দেখেন আজকে বাবা কি নিয়ে আসছে, কত বড় মিষ্টি কুমড়া দেখছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের ব্লগটা শুরু করছি সকালে, যেহেতু এখন রমজান মাস। দেখেন রাস্তা একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে, তারপর হচ্ছে এখানে নিয়ে আসছে মুহি। দেখেন মুহি আমার অনেক পছন্দ। তারপর এখানে নিয়ে আসছে হচ্ছে পুঁটি মাছ। দেখেন আমি একটু দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে দেখেন এখানে বাবা পুঁটি মাছ নিয়ে আসছে, মাশাআল্লাহ অনেক বড় বড় কিন্তু পুঁটি মাছগুলা। দেখেন কতটা সুন্দর। এই যে আর এই পুঁটি মাছগুলো আজকে হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন এখন হচ্ছে মাছগুলো বানানো যাক। আর দেখেন মাছগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে আমরা হচ্ছে বড়তি দিয়ে মাছগুলো বানিয়ে নিব। মাছ বানাতে কিন্তু ছাই লাগে আমাদের। আর পুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড়। মাছের মধ্যে ডিম হয়েছে। দেখেন প্রত্যেকটা মাছে কিন্তু ডিমে ভরপুর হয়েছে। দেখেন দেখছেন। এই যে মাছগুলো সবগুলোকে কেটে নিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নেব। আর মাছগুলো ধোয়ার জন্য এখানে হচ্ছে আমরা ডুলা নিয়েছি। এই যে দেখেন, আর ডুলা দিয়ে কিন্তু মাছ ধুতে খুবই সহজ। এই যে এখানে হচ্ছে ডোলার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। আর ডোলা দা মাছ ধরে কিন্তু হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি হয় এবং পরিষ্কার হয়ে যায়। দেখেন আর অল্পতে এই ডোলাতে মাছগুলো কিন্তু হচ্ছে বাইরে মাছ ধরা যায়। একটা মাছও হচ্ছে নষ্ট হয় না। দেখেন মাছগুলো কতটা সাদা হয়ে গিয়েছে, আমি একটু আপনাদের ঢেলে দেখো। আর এই ডোলাদা মাছ ধোয়া কিন্তু অনেকটাই সহজ। জানি না কার দেশে কি বলে এটাকে, আমাদের দেশে কিন্তু ডোলাই বলে। আর দেখেন মাছগুলা কতটা সুন্দর হয়েছে। এখান থেকে হচ্ছে আমরা আজকে রান্না করব। এখন হচ্ছে অন্য প্রসেসিংগুলো করে নিব। দেখছেন কতটা সুন্দর। দেখেন শস্য শ্যামলা কতটা সুন্দর গ্রামের দৃশ্যগুলা। আর আজকে যেহেতু পুঁটি মাছ রান্না করব টমেটো দিয়ে, আর পুঁটি মাছ কিন্তু টমেটো দিয়ে ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য এই যে দেখেন আমাদের জমিতে চলে আসছি। আর আমাদের জমিতে কিন্তু এখন প্রায় টমেটোর সিজন শেষ বললেই চলে। এই যে আমি দেখাচ্ছি, দেখেন হচ্ছে কিছুটা টমেটো রয়েছে। আর এগুলো কিন্তু আমরা হচ্ছে পেরে নিব। আর যেগুলো হচ্ছে পাকা পাকা, ওই যে কয়েকটা পাকা পাকা রয়েছে, আমরা কিন্তু হচ্ছে এগুলাই পারবো, যেহেতু এখন সিজন শেষ।
এই যে এরকম ভাবে হচ্ছে টমেটোগুলো আমরা পেরে নিব। দেখেন এখন কিন্তু হচ্ছে প্রায় টমেটোর সিজন শেষ। এই যে আর আমি হচ্ছে কয়েকটা দেখেন এখানে কিন্তু প্রচুর টমেটো রয়েছে। এই যে দেখেন সিজন শেষ, তারপর হচ্ছে এই যে দেখেন পাকা টমেটো বা হচ্ছে কাঁচা টমেটো কিন্তু রয়েছে। এই যে দেখেন আর বিশেষ করে পাকা কাঁচা টমেটো কিন্তু হচ্ছে ভালো লাগে। এই যে দেখেন আর এবার কিন্তু হচ্ছে শেষ। এই যে আর এই টমেটোগুলো না খেতে ভীষণ ভালো লাগে, একটু টকটক লাগে আর টকটক দেশি টমেটোগুলো কিন্তু খেতে আসলেই ভীষণ ভালো লাগে। যে দেখেন ওইদিকে হচ্ছে বালি দিয়ে মানে জায়গা ভরতেছে, এই জন্য হচ্ছে জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে সূর্য আর এখন হচ্ছে বিকেল আর আমরা হচ্ছে বিকেলে রান্না করব, যেহেতু রোজার মাস আর রোজার মাসে কিন্তু হচ্ছে আমাদের রান্না বাড়া একেবারে শেষ করে ফেলে, এই জন্য হচ্ছে এই যে এটুক টমেটো হচ্ছে আমরা হচ্ছে দেশি হচ্ছে টমেটো দিয়ে কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। চলুন চলুন এখন চলে যাই আমরা। এই যে এই পর্যায়ে হচ্ছে আমরা টমেটোগুলোকে ধুয়ে নিব। এই যে এখন হচ্ছে টমেটোগুলোকে কেটে নিব। এই যে আমরা হচ্ছে টমেটোগুলোকে কেটে নিয়েছি দেখেন, আর হচ্ছে এরকম হচ্ছে টমেটোগুলো আমরা রেখেছি। এখন হচ্ছে আমাদের সব প্রসেসিং শেষ, আমরা হচ্ছে এখন রান্নাতে চলে যাব। এই যে এখানে হচ্ছে আমরা মাছ আর টমেটোগুলো কেটে নিয়েছি আর মাছগুলো কিন্তু হচ্ছে রেখে দিব। এখন হচ্ছে আমরা চলে যাব রান্নাতে, সবকিছু আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলুন তাহলে রান্নাতে চলে যাই। রুমে রান্না করব, যেহেতু বাইরে একটু বাতাস প্রচুর, এই জন্য হচ্ছে রান্না করে যাচ্ছে না, তাই এখানে হচ্ছে আজকে মেঘলা একটু আকাশ, তাই এখানে হচ্ছে আমরা ভিতরে রান্না করব। এখানে হচ্ছে আমরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্রথম হচ্ছে মাছগুলোকে ভেজে নিব। এই যে এখানে আমরা হচ্ছে মাছগুলো নিয়ে নিয়েছি, এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ। এখন হচ্ছে এগুলোকে মেখে নিব। এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নিব। এই যে মাছগুলো হচ্ছে একটা ভেজে নিয়েছি, এখন উল্টে দিব আর একটু লাল লাল করে ভেজে নিব। এই যে এখন হচ্ছে অপর পাশও ভেজে নিব। এই যে দুই পাশ কিন্তু আমি হচ্ছে ভেজে নিয়েছি লাল লাল করে, উঠিয়ে নিব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি।
প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার পর হচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নিয়েছি, ভেজে এখানে হচ্ছে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। একটু ভেজে নেব। আর রসুনটা ভাজা হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পানি। এখানে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর অল্প দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে কাঁচা মরিচ দিব। মশলাটাকে কষিয়ে নেব। আর যেহেতু টক রান্নাতে কিন্তু তেমন একটা মরিচ দেওয়া যায় না, বেশি ঝাল কিন্তু খাওয়া যায়। এখন হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে হচ্ছে 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। দেখেন এই পর্যায়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আমরা হচ্ছে নেড়েচেড়ে দিব। নেড়ে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব টমেটো, আর একটু বেশি করে টমেটো দিয়ে কিন্তু হচ্ছে এই টকটা রান্না করব। এই যে আমি হচ্ছে এখানে টমেটোগুলো নিয়ে নিয়েছি, আর এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আরো 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে হচ্ছে কষিয়ে নেব। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি টমেটোগুলো কষিয়ে নিয়েছি, এরকম যখন হচ্ছে অনেকটা পানি বের হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে এখানে দিয়ে দিব পানি, আর পানি দিয়ে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে জাল করে নেব। এই যে এই পর্যায়ে হচ্ছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম। দেখেন টকটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমরা হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা। আর টকের মধ্যে দেশি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দেওয়ার পর আরো 2 মিনিটের মতো আমি হচ্ছে রান্না করবো, তারপর হচ্ছে উঠিয়ে নিব। এই যে এই পর্যায়ে হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি, আর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ টকটা কতটা মজার হয়েছে। আর আমাদের বাসায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই টকটা রান্না করা হয়। এই টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে ছোট মাছ দিয়ে কিন্তু এটা রান্না করা হয়। আর আজকে হচ্ছে যেহেতু বাবা পুঁটি মাছ নিয়ে আসছে, তাই আমরা কিন্তু হচ্ছে পুঁটি মাছ দিয়ে টকটা রান্না করেছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর রান্নাটা শেষ করতে করতে কিন্তু হচ্ছে ইফতারের পর, আর ইফতারের পর আমি কিন্তু একটু খেয়ে আপনাদের হচ্ছে রিভিউটা দিলাম যে কেমন হয়েছে। যেহেতু এখন রোজার মাস, তাই তেমন একটা খাওয়া যায় না। আর এই তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি হচ্ছে একটু আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয় তরকারিটা। এই যে মাশাআল্লাহ আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি, আর দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করি এই টকটা হচ্ছে অবশ্যই বাসায় রান্না করবেন। এখন যেহেতু টমেটো প্রায় শেষ পর্যায়ে, আমরা কিন্তু হচ্ছে গাছ থেকে হচ্ছে একটু কাঁচা পাকা টমেটো নিয়ে আসছিল। দেখছেন আপনার এত বেশি কিন্তু লাল লাল না, তবে হচ্ছে একটু টক টক টমেটো গুলো। আর এই টক টমেটো দিয়ে কিন্তু হচ্ছে এই টকটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসা পেলে কিন্তু একদিন হচ্ছে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।